তুমি যদি আজ রাতে ঘুমাতে যাও আর স্বপ্নে এমন এক জায়গায় পৌঁছে যাও যেখানে সময় থেমে আছে কিন্তু ভয় থামে না, যেখানে প্রতিটি মুহূর্ত তোমার নিজের কাজের প্রতিফলন, তাহলে কি তুমি সেই জায়গা থেকে ফিরে আসতে পারবে? এই প্রশ্নটাই বারবার ঘুরছিল রায়হানের মাথায়। কারণ সে জানত না সে স্বপ্ন দেখছে নাকি সত্যিই এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে ফিরে আসা সহজ নয়। রায়হান ছিল একেবারে সাধারণ ছেলে। কলেজে পড়ে, বন্ধুদের সাথে আড্ডা দেয়, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু একটা জিনিস সে সবসময় এড়িয়ে চলত, নিজের কাজের হিসাব নেওয়া। নামাজ পরে পড়ব, মিথ্যা, ছোট একটা মিথ্যা বললে কি হয়? অন্যের হক, সবাই তো এমনই করে। তার কাছে এগুলো খুব ছোট ব্যাপার মনে হতো। এক রাতে সে গভীর ঘুমে ডুবে গেল। কিন্তু সেই ঘুম ছিল অন্যরকম। সে দেখল সে এক অচেনা জায়গায় দাঁড়িয়ে আছে। চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা। আকাশটা অন্ধকার, কিন্তু পুরোপুরি নয়, এক ধরনের চাপা আলো ছড়িয়ে আছে। হঠাৎ সে বুঝতে পারল সে একা না। তার চারপাশে আরও অনেক মানুষ দাঁড়িয়ে আছে। সবার মুখে এক ধরনের ভয়, অনিশ্চয়তা। রায়হান জিজ্ঞেস করল, এটা কোথায়? কেউ উত্তর দিল না। শুধু একজন বৃদ্ধ তার দিকে তাকিয়ে বললেন, এখানে প্রশ্নের চেয়ে উত্তর বেশি ভয়ঙ্কর। এরপর হঠাৎ সামনে এক বিশাল দরজা খুলে গেল। দরজাটা এমন যেন মানুষের কল্পনার বাইরে, গম্ভীর, ভারী আর অদ্ভুত এক অনুভূতি তৈরি করে। সবাইকে ভেতরে যেতে বলা হল। রায়হান ধীরে ধীরে এগোতে লাগল। তার বুক ধড়ফড় করছিল। সে বুঝতে পারছিল এটা কোনো সাধারণ জায়গা না। ভেতরে ঢোকার পর সে দেখল এখানে প্রত্যেক মানুষ যেন নিজের কাজের প্রতিফলনের সামনে দাঁড়িয়ে। কেউ চুপচাপ মাথা নিচু করে আছে, কেউ আফসোস করছে আর একটু ভালো হলে কি এমন হতো। রায়হান বুঝতে পারল এটা এমন এক জায়গা যেখানে কেউ অন্যকে দোষ দিতে পারে না। এখানে সবাই নিজের কাজের সামনে দাঁড়িয়ে। তার সামনে একটা দৃশ্য ভেসে উঠল। সে দেখল সে একদিন বন্ধুর টাকা ফেরত দেয়নি, পরে দেব বলে এড়িয়ে গেছে। ছোট ব্যাপার মনে হয়েছিল, কিন্তু এখন সেই ঘটনাটা যেন বড় হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। তারপর আরেকটা দৃশ্য। সে মিথ্যা বলেছিল নিজের সুবিধার জন্য। আরেকটা, সে কারও মন কষ্ট দিয়েছিল কিন্তু কখনো ক্ষমা চায়নি। প্রতিটা ঘটনা যেন জীবন্ত হয়ে উঠছে। রায়হান কাঁপতে লাগল। আমি তো ভাবিনি এগুলো এত বড় কিছু। পাশ থেকে কেউ বলল, আমরাও ভাবিনি। এরপর এক অদ্ভুত অনুভূতি তাকে ঘিরে ধরল, ভয়, অনুশোচনা, আরেকটা প্রশ্ন, আমি কি আরেকটা সুযোগ পাব? সে হাঁটু গেড়ে বসে পড়ল। আমি যদি ফিরে যেতে পারতাম, আমি বদলে যেতাম। হঠাৎ সবকিছু অন্ধকার হয়ে গেল। রায়হান হঠাৎ জেগে উঠল। তার বুক ধড়ফড় করছে। ঘাম ভিজে গেছে শরীর। সে চারপাশে তাকাল। নিজের ঘর, সব ঠিক আছে, কিন্তু তার ভেতরে কিছু বদলে গেছে। সে আয়নার সামনে গিয়ে দাঁড়াল। নিজের চোখের দিকে তাকিয়ে বলল, যদি এটা শুধু স্বপ্ন হয়, তাহলে এটা একটা সতর্কতা। সেদিন থেকে রায়হান ছোট ছোট জিনিস বদলাতে শুরু করল। নামাজ পড়া শুরু করল, কারো টাকা থাকলে ফেরত দিল, কাউকে কষ্ট দিলে ক্ষমা চাইল। বন্ধুরা অবাক হল, তুই হঠাৎ এত বদলে গেলি কেন? রায়হান শুধু হাসল, কারণ সে জানত সবাই একইভাবে সতর্কতা পায় না। একদিন সে সেই বৃদ্ধ লোকটার কথা মনে করল। এখানে প্রশ্নের চেয়ে উত্তর বেশি ভয়ঙ্কর। সে বুঝল জীবনটা আসলে প্রশ্ন করার জন্য না, উত্তর তৈরি করার জন্য। শেষ বার্তা। আমরা কেউ জানি না কখন আমাদের হিসাবের সময় আসবে, কিন্তু আমরা জানি আজ আমাদের হাতে সুযোগ আছে। ছোট কাজগুলো ছোট না, কারণ সেগুলোই একদিন বড় হয়ে আমাদের সামনে দাঁড়াবে। তাই আজ থেকেই বদল শুরু করা যায়, কারণ ফিরে আসার সুযোগ সবসময় পাওয়া যায় না।